প্রাক পুজো আনন্দ সমাগম অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স যোধপুর পার্কের উদ্যোগে শুরু হয়েছে 22টা স্টল নিয়ে এই প্রাক পুজো আনন্দ সমাগম। নারী সেবা সংঘ যোধপুর পার্কে শুরু হয়েছে 3 দিনব্যাপী এই বিরাট সম্ভার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী অলকানন্দা রায়, এর সঙ্গে সমাজের বিশিষ্ট জনেরা। মূলত 22টি স্টল সাজানো হয়েছে এই প্রাক পুজো আনন্দ সমাগমে। রকমারি পোশাক নিয়ে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত, এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা হাজির হয়েছেন এই নারী সেবার সংঘ যোধপুর পার্ক এক্সিবিশনে। কেন এই ধরনের এক্সিবিশনের আয়োজন, কিভাবে কাজ করে আসছে অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স, সেই সব কিছু নিয়েই আমাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় AIWCর যোধপুর পার্কের প্রতিনিধিরা কি বললেন শুনুন। ওমেন্স কনফারেন্স যোধপুর পার্ক কনস্টিটিউয়েন্ট ব্রাঞ্চের প্রেসিডেন্ট। আমরা চেষ্টা করি যাতে মেয়েদের স্বনির্ভর করতে একটু এগিয়ে দিতে, আর এই যে ফান্ড রেজটা আমরা করি সেটার বিনিময় আমরা সেই টাকার বদলে আমরা বিভিন্ন খাতে ব্যবহার করি। মানুষের অসুস্থতা, নার্সিং ট্রেনিং, বিভিন্ন জায়গায় আমরা এগুলো ইউজ করি। কিন্তু আমার একটা বলার আছে, এনারা যারা এসেছেন তারা সত্যিই আমাদের সাথে সহযোগিতা করে এনারা আসেন, কিন্তু সাধারণ মানুষ একটু এখানে আসেন কম। এই ব্যাপারটা আমি একটু বলতে চাই। তাতে কি হয়, দুপক্ষকেই সাহায্য করা হয়, এনাদেরও সাহায্য করা হয়, আবার আমরা যে জন্য চেষ্টা করি সেটাও সাহায্য করা হয়, কিন্তু সাধারণ মানুষ একটু বিমুখ, এইটুকু আমি বলতে পারি। আমার কাছে সব কাঁথা স্টিচের ব্যাগ, ব্লাউজ পিস, দোপাট্টা, আমার হ্যান্ডমেড পাখা, যে পুজোর আগে যে এক্সিবিশন হচ্ছে আপনারা আসুন দেখে যান, তাহলে আমাদের খুব ভালো লাগবে। এই 3 দিন ব্যাপী যে এক্সিবিশন চলছে আপনারা আসুন, তাহলে বেশ ভালো লাগবে। আমার মেন শাড়ি, সিল্ক, তসর, নানা রকম এমব্রয়ডারি, প্যাচওয়ার্ক, আর কটনও কিছু কিছু আছে। কটনের মধ্যে তাঁত প্রিন্ট আছে, অ্যাপ্লিক আছে, নানা রকম এমব্রয়ডারিও আছে। এছাড়া স্যুট পিস আছে কিছু সামান্য। মেন আমি 28 বছর ধরে এই কাজ করছি, 28 ইয়ার্স ধরে। উপস্থিতি একদম নীল। আগামী দিনের জন্য আশা করি, তো আমি শ্রীরামপুর থেকে এখানে এসেছি, কিন্তু আগামী দিন আর কি ভাববো বলুন। আজকে আমি একদম হতাশ। উদ্যোগ তো খুবই ভালো, খুবই অভিনন্দনযোগ্য। বহুকালের সম্পর্ক আমার নারী সেবার সঙ্গে, তমালি দিদির সঙ্গে বহুদিনের বন্ধুত্ব। এই ধরনের উদ্যোগ তো হওয়াই উচিত, এবং আমরা যতটা পারবো ততটা সহযোগিতা করব। আমাদের পশরা নিয়ে আসবো। সাধারণ যারা আছে তাদের সকলের কাছে আবেদন, আপনারা তো অনলাইনে বা বড় বড় মার্কেট থেকে, ব্র্যান্ডেড দোকান থেকে নানা রকমের জিনিস কেনেন, কিন্তু মনে করবেন একটা অন্ধ মানুষকে সাহায্য করছেন, একটা দুস্থ অসুস্থ যিনি সেবা নেওয়ার বা চিকিৎসা করার তার ক্ষমতা নেই, তার চিকিৎসার জন্য তার এই যে আরেকজন মানুষ এগিয়ে এসে একটা জিনিস কিনছেন, সেখানে কিন্তু তার সাহায্যের হাতটা পৌঁছে যাচ্ছে। কারণ আমরা যে কাজগুলো করছি, আপনারা যদি এগিয়ে এসে সেই কাজে সহযোগিতার হাত বাড়ান, এখানে এই আমাদের যে মেয়েরা স্বনির্ভর হয়ে গড়ে তোলার, নিজেদের স্বনির্ভর করছে এবং পাশাপাশি সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তাদের সঙ্গে আপনাদের হাতটাও এগিয়ে আসুন। আপনারা আসুন, আপনারা আমাদের এই মেয়েদের কাছ থেকে তাদের যে পসরা সামগ্রী আছে সেখান থেকে আপনাদের পছন্দের মতো জিনিস কিনুন। হয়তো অনেক জাঁকজমক হবে না, কিন্তু আপনার একটা কেনা, একটা ছোট জিনিস কেনা, একটা শিশুর পাঠ্য বই এর অর্থ যোগান হবে, একটি মেয়ের নার্সিং ট্রেনিংয়ের অর্থ যোগান হবে, একটি রোগশয্যায় যন্ত্রণায় ছটফট করছেন মানুষ, তার কাছে আমরা ওষুধ পৌঁছে দিতে পারবো। আমরা যারা চোখে ছানি কাটাতে পারছেন না বা চশমা কেনার ক্ষমতা নেই, তাদের কাছে আমরা চশমা পৌঁছে দিচ্ছি। যে অনাথ অসহায় বাচ্চাগুলো অনাথ আশ্রমে রয়েছে, তাদের দুধের ব্যবস্থা করে দিচ্ছি। এবং তাদের সঙ্গে বেশ কিছু মা আছেন যারা শারীরিক প্রতিবন্ধী, কিন্তু সামাজিক নির্যাতন, অর্থাৎ কিনা
বর্তমান প্রেক্ষিত আপনারা দেখেইছেন অভয়ার ঘটনায়, যে এর ফলে তারা সামাজিক নির্যাতনের শিকার হয়ে তারা তাদের শরীরে সন্তান ধারণ করেছে এবং সেই সন্তানগুলো অবহেলিত, কারণ তাদের মায়েরা যথোপযুক্ত ক্ষমতা নেই সেই সন্তান প্রতিপালনে শারীরিকভাবে এবং আর্থিকভাবে। ফলে সেই সন্তানদেরও আমরা নিয়ে আসি এবং সেই মায়েদেরও আমরা বেঁচে থাকতে সাহায্য করি, তাদেরও স্বনির্ভর করি, আমরা বিভিন্ন ট্রেনিং দিই। এই যে আপনি নারী সেবা সংঘ এই জায়গায় বসে আছেন, নারী সেবা সংঘ কৌশিক হলে এই যে মেলা চলছে, এই নারী সেবা সংঘ সেরকম দুস্থ মেয়েদের নিয়ে তৈরি, যাদেরকে আমরা ট্রেনিং দেওয়ানো হয় এবং সেই ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা নানা রকম জিনিস তৈরি করে, তুলো থেকে সুতো তৈরি, চরকা বুনে এবং সেই সুতো থেকে কাপড় বোনা, তাতে নানা রকম হাতের কাজ করা, এই সমস্ত প্রক্রিয়াটা এই মেয়েরা তৈরি করে। এই শিল্পীগুলোকে এসে আপনারা চিনুন, দেখুন যে কারা আপনাদের বস্ত্রের পরিধানের যোগান দিচ্ছে বা সামাজিক দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী কাদের নিপুণ হাতে নিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে। সেই শিল্পীগুলোকে যদি আপনারা প্রত্যক্ষ করতেন, অশ্রু ভারাক্রান্ত হতেন নিঃসন্দেহে, এবং তখন নিশ্চয়ই আপনার ইচ্ছে করতো যে আপনাদের সাহায্যের হাতটা এদের দিকে, আপনাদের কল্যাণ কামনাকারী হাত এদের মাথায় রাখতে। আমার তো অনেক 2-3 বছর ধরেই আসছি, খুব ভাল লাগছে। একটা বেশ সাংস্কৃতিক মেলা যেখানে নানা রকম জিনিস আছে এবং সবকটাই কিনতে ইচ্ছে করে, সব তো কেনা যায় না। আজকে যদি অনেকগুলো কিনলাম, 3টে শাড়ি কিনলাম, বালিশের কাভার কিনলাম, খেলাম। তাছাড়া এখানে একটা সোশ্যাল পারপাস তো আছেই, দুস্থ নারীদের একটা করা, হেল্প করা, বা সমাজের একটা অংশকে, দুর্বল অংশকে স্বনির্ভর করা। এটা একটা খুব সুন্দর একটা প্রয়াস। এটা আরও ব্যাপ্তি ঘটা উচিত, এটাকে আরও পপুলারাইজ করা উচিত, আর আরও অনুদানপ্রাপ্ত হওয়া উচিত এটা ইনফ্যাক্ট। তাহলে আরও বৃহত্তর ক্ষেত্রে এটা যেতে পারবে। এবং মেয়েরাই এখানে কেবলমাত্র আমি দেখতে পাচ্ছি মহিলা এবং মেয়েরাই বিক্রি করছে, এটা দেখেও ভালো লাগছে। দে আর দ্য সোল ওনার্স অফ দ্য স্টল। এবং এরম একটা উদ্যোগ সাউথ ক্যালকাটাতে নারী সেবা সংঘের মধ্যে, এটা একটা সত্যি অভিনব জিনিস। এর চেয়ে বড়ও অনেক মেলা তারা করেছেন, কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর। কি বললেন বিশিষ্ট অভিনেত্রী অলকানন্দা রায়, শুনব। আমি এটাকে উৎসবের মরশুমেতে বলে কানেক্ট করতে চাই না, আমি বলতে চাই যে মেয়েদের স্বনির্ভরতার দিকে পদক্ষেপ হিসেবে এটাকে আমি নেব। মেয়েরা যদি আজকে নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে সমাজে, যতদিন মেয়েরা গৃহবন্দী ছিল তখন একরকম, কিন্তু এখন বাইরে যখন তারা কাজের জগতে বেরোতে হচ্ছে তাদের, তখন আরেক রকম সমস্যা। তো সেই জায়গাতে মেয়েদের একটু স্বনির্ভরতার প্রয়োজন। আমি সেই দিক দিয়েই মনে করব যে AIWCর এই উদ্যোগটা অত্যন্ত অভিনন্দনযোগ্য এবং অত্যন্ত আনন্দের কথা যে তারা মেয়েদের এই সুযোগটা করে দিয়েছে। অনেকেই এই ধরনের ওপেনিংয়ের অপেক্ষায় থাকে, কারণ সবাইকার তো আর নিজের দোকান খুলে বসা সম্ভব হয় না, কিন্তু এই ধরনের ওপেনিং পেলে পরে তাদের হাতের কাজগুলো কিছু কিছু বাজার পায় এবং তাদের সেখানেতে স্বনির্ভর হওয়ার পথে এটা একটা পদক্ষেপ। তাহলে আর দেরি না করে, যতটুকু সময় আপনাদের হাতে রয়েছে, যারা মহিলারা এখনো পুজোর মার্কেটিং শুরু করতে পারেননি, তারা কিন্তু চটপট চলে আসুন প্রাক পুজো আনন্দ সমাগমে। AIWC যোধপুর পার্কের উদ্যোগে নারী সেবা সংঘ যোধপুর পার্কে চলছে এই রমরমিয়ে এক্সিবিশন।